এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি কিন্তু এখন অনেকটাই ভালো আছি। আমার শরীর বলতে সেরকম কোনো অসুস্থতা নয়, বেশ কয়েকদিন থেকে রাত জাগা হচ্ছিল, তার জন্য আমি কালকে ভিডিওটা দিতে পারিনি। আর তোমাদের বলেছিলাম বাবা মা এসছে, তো একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর সেরকম কোনো সমস্যা নেই, আমি এখন ঠিক আছি, অসুবিধা কিছু নেই। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজ একটা, তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিও থেকে আমি তোমাদেরকে চুড়ি পাজামা দেখাবো। অনেকেই বলেছো চুড়ি পাজামাটা দেখাতে, কিন্তু চুড়ি পাজামাটা একটু কঠিন আছে, মানে বেশ কয়েকটা পার্ট জয়েন করতে হয়। তো আমার মনে হলো কি, যারা প্রথম থেকে সেলাই শিখছো তারা তো বলেছো স্টেপ বাই স্টেপ দেখাতে, তো আমি ভাবলাম কি না, চুড়ি প্যান্টটা এখন দেখালে তোমাদের মাথায় কিন্তু, সবার মাথায় কিন্তু সহজে ঢুকবে না। তার জন্য আমি আজকে আমি তোমাদেরকে দেখাবো সিম্পল প্লাজো, মানে সহজ থেকে কঠিনে যেতে হবে, তবে তোমরা সহজেই বুঝতে পারবে। বুঝতে পারলে? মানে অ থেকে শুরু করব, তবেই কয়ে যাওয়া উচিত, আর ক থেকে হলে তখন আকার ওকার এগুলো বোঝা যাবে। ঠিক আছে, সেরকম ব্যাপারটা। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সিম্পল প্লাজো, একদম পুরো ড্রয়িং করে পেপার কাটিং করে আজকে দেখাবো, তারপর তখন স্টিচ করে দেখাবো। ঠিক আছে? আর তোমাদেরকে একটা কথা বলে দিই, একটা বিশাল খুশির খবর, একটা না দুটো খুশির খবর আছে। সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে বলবো না, কালকের ভিডিও তোমাদের জন্য, মানে অপেক্ষা করতে হবে কালকের ভিডিওর জন্য। তো কালকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো, অবশ্যই তোমাদের জন্যই কিন্তু আমার এই জায়গাটায় পাওয়া, সেটার জন্যই মানে একটা বিশাল বড় আমার কাছে খুশির খবর, সেটাই আমি তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো। তার জন্য কিন্তু দেখতে হবে আমার ভিডিওগুলো। আর তোমরা প্রচুর কমেন্ট করছো। আমি একটা পোস্ট করেছিলাম, সেখানে আমি বলেছিলাম কি আমার তোমরা আমার সম্বন্ধে কিছু জানতে চাও নাকি, তো অনেকে অনেক কিছু কমেন্ট করেছো, অনেক কিছু বলেছো। তো সেগুলো নিয়ে অবশ্যই আসবো, চিন্তা করো না, ভেবো না কি আমি আসবো না। অবশ্যই তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে একদম পুরো লিখে নিয়ে তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমাদের নাম নিয়ে, অনেকেই বলেছো দিদি আমার নামটা নিয়ে, অবশ্যই সবার নাম নিয়েই কিন্তু আমি কমেন্টগুলো পড়বো আর তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো। ঠিক আছে? তো চলো আজকে বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা আমি আজকে তোমাদের কাটিয়ে দেখাচ্ছি। কালকে কিন্তু খুশির খবর নিয়ে আসে, অবশ্যই কিন্তু চোখ রেখো কালকের জন্য, অবশ্যই চোখ রেখো। ঠিক আছে? আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর কমেন্ট লাইক এগুলো তো করে দিতেই হবে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। যেমন এটা খুব সিম্পল, তেমন ড্রয়িংটাও কিন্তু খুবই সিম্পল, কোনো কিচ্ছু নেই। দেখো ড্রয়িংটা যেমন আছে তোমরা ঠিক সেরকমভাবে লিখে নাও, আমি তোমাদেরকে পেপারে সুন্দরভাবে বুঝিয়ে কাটিং করে দিচ্ছি। একদমই সহজ, তোমরা শুধু জাস্ট এটা লিখে নাও যেমনভাবে আমি রেখেছি। দেখো তোমরা কিন্তু এভাবে সুন্দর করে লিখে নাও, তারপর আমি তোমাদেরকে পেপারে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি এবং কেটে দেখাচ্ছি। তো দেখো তোমাদেরকে তো আমি ড্রয়িংটা দেখিয়ে দিলাম সুন্দরভাবে, তোমরা ড্রয়িংটা আগে লিখে নিবে। হ্যাঁ, ড্রয়িংটা ওখানে দেখিয়ে দিয়েছি, আর এখানে আমি তোমাদেরকে পুরো বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা কাটিংটা করবে। তো প্রথমে একটা পেপার নেবে, একটা যে কোনো নিউজ পেপার নেবে। তো দেখো আমি নিউজ পেপারটাকে প্রথমে কি করেছি, দেখো এইভাবে রেখেছি, প্রথমে 2 ভাঁজ করেছি, তারপরে এইভাবে কিন্তু আমরা 4 ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি। দেখো তো এই দিকটা হচ্ছে আমাদের বন্ধ দিক, দেখতে পাচ্ছ, আর এই দিকটা হচ্ছে আমাদের খোলা দিক। ঠিক নিজের দিকে আমরা কি করব, বন্ধ দিকটা রাখবো। হ্যাঁ, বন্ধ দিকটা আমরা নিজের দিকে রাখবো। প্রথমে কি করব, আমরা লম্বা যেটাই হবে, লম্বা মাপ নেওয়ার আগে আগে কি করব, আমরা এলাস্টিক লাগানোর জন্য আমরা কিন্তু 2 ইঞ্চ আগে কোমরের দিকে এখানে কিন্তু বাদ দিয়ে নেব। ঠিক আছে? 2 ইঞ্চ কিন্তু আমরা কোমরের জন্য, এলাস্টিকের জন্য, এইভাবে যেহেতু এলাস্টিক লাগবে, 2 ইঞ্চ কিন্তু আমরা কোমরের জন্য বাদ দিয়ে দেব। আর এখানে আমরা কি করব, মোহরির জন্য কিন্তু আমরা 2 ইঞ্চ এখানে বাদ দিয়ে দেব। ঠিক আছে? এবার কি করব, এখান থেকে আমাদের লম্বার মাপটা নেব, এখান থেকে যেটাই আমাদের লম্বা হবে সেটা কিন্তু নিয়ে নেব। তো দেখো এখানটাতে কি করব, আমরা 2 ইঞ্চ এইদিকে ছেড়ে দিলাম, 2 ইঞ্চ এইদিকে ছেড়ে দিলাম। ঠিক আছে? আমাদের কিন্তু আলাদা করে কোমরপটি লাগানোর দরকার নেই, একসঙ্গে আমাদের কোমরপটি কিন্তু বেরিয়ে যাবে, এখানে কোমরপটি আলাদা করে লাগানোর দরকার নেই। এবার কি করব, আমাদের লম্বা যেটা থাকবে সেটাই আমরা নিয়ে নেব, লম্বা আমাদের যেটা থাকবে সেটা নিয়ে নেব। নিয়ে নিলাম, এটা হয়ে গেল আমাদের লম্বার মাপ। এবার কি করব, আমাদের যেটা কোমর মাপ আছে, ধরো কোমরের মাপ আমাদের কত, ধরো 40-এর সঙ্গে আমরা কি করব, 4 ইঞ্চি প্লাস করব, মানে হচ্ছে কত, 44। এবার এই 44টাকে কী করতে হবে, আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, মানে কত হচ্ছে, 11। তাহলে এখান থেকে আমরা 11 ইঞ্চিতে একটা দাগ দেব। হ্যাঁ, এখান থেকে আমরা একটা 11 ইঞ্চিতে দাগ দিলাম। বুঝতে পারলে? আমরা কিন্তু এখান থেকে এটা এইভাবে ঠিকই দেবো এর সঙ্গে, কিন্তু লম্বার মাপটা যখন নেব তখন এখান থেকে বাদ দিয়ে এখান পর্যন্ত, কারণ এটা আমাদের দুমড়ে সেলাই হয়ে যাবে, এটাও দুমড়ে সেলাই হয়ে যাবে, তার জন্য লম্বার এটা। তো এখান থেকে আমরা এবার কি করব, আমরা হিপ লাইনটা নেব। হিপ লাইন কোনটা হবে, এই যে আমরা যেটা কোমরের মাপ নিলাম এখান থেকে, এই যে চওড়াটা কত হলো, 11.5। তো 11 থেকে আমরা এখানটাতে কি করব, 1 ইঞ্চ প্লাস করে কিন্তু আমাদের হিপটাকে নামিয়ে নেব।
1 ইঞ্চ প্লাস করে আমাদের এই হিপটাকে নামিয়ে নেব। মানে ধরো 11 যদি হয় তো আমরা এখানে 12 নিয়ে নিলাম। ধরো এখান থেকে আমরা 12 নিয়ে নিলাম। এবার এইখান থেকে আমাদের 2 ইঞ্চি একটা লুজ দিতে হবে। যেখান থেকে আমাদের এটা শেষ হলো ঠিক সেই কোণ থেকে আমাদের 2 ইঞ্চ একটা লুজ দিতে হবে। এইভাবে 2 ইঞ্চ আমাদের একটা লুজ দিতে হলো। এবার এটা হচ্ছে মোহরি, নিচের দিকটা মোহরির মাপ। মোহরি যার যেটা হবে সেটাই তোমরা এখানটাতে বসিয়ে দেবে 1 ইঞ্চ প্লাস করে। যার যেটাই মোহরি হবে সেটাই কিন্তু প্লাস করে বসিয়ে দেয়। আর মিনিমাম তোমরা এই যে চওড়াটা আছে কোমরের চওড়াটা অনুযায়ী কিন্তু এই চওড়াটা নিতে পারো, এর থেকে কিন্তু বেশি যাবে না। এটা যেমন 11 আছে ঠিক এখানে 11টাই নেবে, 11 থেকে 12 করবে না। 11 থেকে কমাতে পারো, 10 হতে পারে, 9 হতে পারে, সেটা তোমরা কমাতে পারো, কিন্তু বাড়াবে না, না হলে কিন্তু কোণ বেরিয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এখানে আমরা যেটাই নেব, যার যেটা মোহরি হবে সেটা নেব, আর তার সঙ্গে 1 ইঞ্চ আমরা প্লাস করব। তারপরে কি করব, এর সঙ্গে আমরা এটা ঠেকিয়ে দেবো। সিম্পল প্লাজো খুবই সহজ একটা মানে সব থেকে সহজ আমার মনে হয় সেলাই প্রশিক্ষণ ভিডিও, মানে সেলাইয়ের যত যা আছে তার থেকে সব থেকে সহজ একটা জিনিস প্লাজো। এবার কি করব, এটার সঙ্গে আমরা কিন্তু 1 ইঞ্চ শেপ দিয়ে এভাবে শেপ দিয়ে নেব। জাস্ট শেপ দিয়ে নিলাম। এবার এটাকে কাট করে নাও, আর কোনো কিছু নেই, আর কোনো কিছু কিন্তু নেই। এবার এটাকে আমাদেরকে এইভাবে কাট করে নিতে হবে। দেখো আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো, আজকে আমি তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে আমাদের জয়েন্ট হয়ে আছে, জয়েন্টটাকে আমরা জাস্ট কেটে দেবো। বুঝতে পারলে? এবার এটাকে আমাদেরকে খুলে নিতে হবে। সিম্পল প্লাজো সব থেকে সহজ। জাস্ট এবার কি করবে তোমরা দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই হিপ দুটোকে সেলাই করে নেবে, এই হিপ দুটোকে সেলাই করে নিয়ে খুলে দেবে। খুলে দিয়ে মোহরিটাকে সেলাই করে দিতে হবে। দিলেই কিন্তু আমাদের প্লাজো রেডি হয়ে যাবে। আমি আজকে তোমাদেরকে সেলাই দেখাবো না, কালকে তোমাদের একদম পুরো স্টিচ করে দেখাবো। আজকে তোমাদেরকে ড্রয়িং করে দেখালাম। অবশ্যই তোমরা পেপারে এরকমভাবে সুন্দরভাবে ড্রয়িং করে কিন্তু রাখবে, যার যেটা মেজারমেন্ট। আমি পেপারে দেখালাম বলে এই মাপটাই যে হবে সেটা নয়, কিন্তু যেটাই মাপ হবে সূত্র কিন্তু এটাই। ঠিক আছে, এটা সব এই যেটা লুজ দিয়েছি আমরা 2 ইঞ্চি, সেটা যদি খুবই হেলদি হয় তাহলে তোমরা 3 ইঞ্চ দিতে পারো। খুব বাচ্চা যদি হয় তাহলে 1.5 ইঞ্চ দিতে পারো। ঠিক আছে, এটা যদি খুব মানে খুবই হেলদি যদি হয় তো 3, 3.5 এরকম দিতে পারো, কিন্তু মিনিমাম 2 ইঞ্চি হলেই নর্মালি চলে আসে। ঠিক আছে, তো বাস এইটুকু হয়ে গেল আমাদের কাটিং। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা বুঝতে পেরেছো কি পারোনি সেটাও অবশ্যই জানাবে, যদি বুঝতে না পেরেছো সেটাও জানাবে। তাহলে আমি কালকে আবার যখন ভিডিও নিয়ে আসবো তখন অবশ্যই আরও ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। তোমাদের রিপ্লাই করি আর না করি, আমি কিন্তু সমস্ত কমেন্ট পড়ি, সেই অনুযায়ী তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। ঠিক আছে, তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু থাকলো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। অবশ্যই কালকে একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, সেটার জন্য অপেক্ষা করো। তা চলো আজকের মতন টাটা।